তো রাম রাম বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আজ হচ্ছে 26শে জানুয়ারি। আর আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা আমি একটা মুভি রিভিউ করছি, যে মুভিটা সত্যি করে আজকের দিনে দাঁড়িয়ে একদম একটা বেস্ট মুভি বলতে পারো এবং ভালো মুভি বলতে পারো, যেটা আজকের দিনে একদম পুরোপুরি একদম সুন্দর হয়েছে বলতে গেলে। কিন্তু ভাই এই মুভিটার সেরকম কোনো হাইপ ক্রিয়েট হয়নি, কারণ কিছু কিছু ইউটিউবারদের জন্য, যারা আর কি বড় বড় ইউটিউবার, সেই সমস্ত ইউটিউবারদের জন্য আর কি। কারণ এই মুভিটার যখন ট্রেলার আসে, সেই বইটার নাম আগে বলে দিই, সেটা হচ্ছে স্কাই ফোর্স। ঠিক আছে বন্ধুরা, তো স্কাই ফোর্সের যখন ট্রেলার আসে তখন অনেকেই অনেক রকম মতামত দিয়েছে। স্কাই ফোর্সের ট্রেলার দেখে কেউ বলেছে ওয়ার 2 এর মতন মুভি, ভালো হবে না, বিভিন্ন আর কি মতামত। তা আমি সেই সমস্ত ইউটিউবারদের বলবো, বন্ধুরা অন্ততপক্ষে তোমরা এতটাও এখনও পণ্ডিত হয়ে পারোনি যে কোনো মুভির ট্রেলার দেখেই তোমরা বলে দেবে যে এই মুভিটা কেমন হবে কি না হবে। তো এরকম জাজমেন্ট করো না। এদের কি তোরা যে একটা ভালো একটা মুভি, সেই মুভিটার কিন্তু ব্যান্ড বেজে যায়, যেটা কিন্তু এখন স্কাই ফোর্সের সঙ্গে হচ্ছে, যেটা একটা মানে মারাত্মক ভুল। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, একটা ভালো মুভি এসছে, যে মুভিটা দেখা অবশ্যই তোমাদের কর্তব্য, কারণ এটা হচ্ছে কিন্তু একটা সত্য ঘটনার উপর নির্ভর করে মুভিটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে 1965 সালের ভারতের প্রথম এয়ার স্ট্রাইক পাকিস্তানের বিরুদ্ধে। এবার অনেকে বলবে বন্ধুরা এটা পুরনো কাহিনী, পুরনো সেই একই রকম যে পাকিস্তান ভারতের যুদ্ধ বা ভারত পাকিস্তানের যুদ্ধ। মোটেও কিন্তু সেরকম না, কেন এখানে ম্যান্ডেকওয়ালা কিন্তু এমন একটা কনসেপ্ট নিয়ে চলে এসছে যেটা কিন্তু তোমাদের ভাবাবে। এবং এই বইটা বুঝতে গেলে একটু দিমাগের কাজ, মানে দিমাগেরও একটু খাটাতে হবে, কারণ এখানে শুধু যুদ্ধ দেখানো হয় নাই বন্ধুরা। আর সত্যি তো আমাদের গর্বের বিষয়, 1965 সাল, আজকের ভারত আর তখনকার দিনে ভারত একটু মনে করে দেখো তো বন্ধুরা, 1965 সালে কী ছিল। সেটা যে প্রথম এয়ার স্ট্রাইক বলতে পারো ভারতের, যে পাকিস্তানকে পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছিল প্রথম এয়ার স্ট্রাইকে। তো এটা কিন্তু কোনো যুদ্ধ, শুধু যে যুদ্ধ সিন দেখানো হয়েছে তা কিন্তু নয়, এটা বলতে পারো একটা গোয়েন্দা গোয়েন্দা টাইপের মুভি, যেটা আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে। কারণ বুকে কতটা যন্ত্রণা ছিল, কারণ তার আগে 1962 সাল, এবং মাথায় খাতিয়ে শুনো বন্ধুরা, তার আগে 1962 সাল ভারত চীন যুদ্ধ, সেই যুদ্ধে আমরা হেরে গেছিলাম। সেই একটা যন্ত্রণা কিন্তু বুকের ভিতর তখনও রয়েছে, এখনও আছে কিন্তু আমাদের। সেই অবস্থায় 3 বছর যেতে না যেতে আবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। তো এরকম একটা মুভির কনসেপ্ট যখন চলছে, এবং সত্যি কথা বলতে গেলে আমি মানে আবেগে পরিণত হচ্ছে, যখন মুভিটা দেখছিলাম আমার খুব ভালো লাগছিল, এবং পুরো চোখ থেকে জল চলে এসেছিল বন্ধুরা। আর এই মুভিটা শুধু মুভি নয় বন্ধু, একটা ইমোশন। এবং এই মুভিটার সঙ্গে তোমরা কানেক্ট, মানে বোরিং ফিল হবে না, কানেক্ট হয়ে যাবে তোমরা, এত সুন্দর মুভি হয়েছে। অথচ এই মুভিটাকে দর্শক দেখতে যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি বুঝতে পারছি না। কিন্তু বন্ধুরা একবার হলো এই মুভিটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আর এখানে যদি বলি অ্যাক্টিংয়ের কথা, অক্ষয় কুমার হচ্ছে এমন একটা হিরো বা এমন একটা সুপারস্টার, সে হচ্ছে জলের মতন। জলের যেরকম কোনো আকার নেই বন্ধুরা, জলকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার কিন্তু ধারণ করে, ঠিক অক্ষয় কুমার কিন্তু সেরকম। তুমি যদি কমেডি অক্ষয় কুমারকে দেখো, একটা অন্য রূপ দেখবে। আর যেখানে সিরিয়াস সিরিয়াস মুভি বা সিরিয়াস অ্যাক্টিং দরকার হবে, যেমন পুলিশের অভিনয় বা কোনো ক্যাপ্টেনের অভিনয় বা মিলিটারির পোশাকে অভিনয়, সেই সব অভিনয় এত সুন্দর লাগে তাকে, মনে হয় ওই অভিনয় করার জন্যই তিনি জন্মেছেন। আর এত সুন্দর অভিনয় করেছে এখানটা। আর যে নতুন একজন সুপারস্টার, তার যে ডায়লগ বলার স্টাইল, যাকে নিয়ে কিন্তু এই বইটা, যেই হচ্ছে মেন ক্যারেক্টার এই বইয়ের, তাকে দেখে মনে হচ্ছে না সে হাতে খড়ি দিচ্ছে, মানে হাতে খড়ি দিচ্ছে, বা প্রথম বই তার জীবনের, তাকে দেখে মনে হচ্ছে না সে অনেকদিন ধরে বই করে আসছে। তার এতটা অ্যাক্টিং স্কিল, এতটা উচ্চ মানে উন্নত মানের। এবং এখানে সারা আলি খানও কিন্তু ভালো একটা কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে। শুধুমাত্র আমি যদি বলতে চাই মুভিটার একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে ভিএফএক্স অতটা ভালো হয়নি। কিন্তু তোমরা একটা মাথায় রাখবে, যে মুভিতে ভিএফএক্স ভালো না হয় সেই মুভিতে কিন্তু ইমোশন ব্যাপারটা কিন্তু থাকে, যেটা কোথাও না কোথাও আমার কিন্তু ভালো লেগেছে এই বইটার ক্ষেত্রে। এবং এটা আমার মনে হচ্ছে এটা তোমাদের দেখা উচিত আজকের দিনে দাঁড়িয়ে, প্রজাতন্ত্র দিবসের দিন। এই বইটা একটা চমৎকার উপহার। তো হলে গিয়ে দেখো এবং বইটাকে সাপোর্ট করো, কারণ একটা জেনুইন ভালো মুভি এসছে বন্ধুরা। আমি আবারও বলছি, এইটা না দেখলে বিশাল বড় মিস করবে। এই মুভিটাকে সাপোর্ট করো, তার সঙ্গে তোমাদের ভাইকে বন্ধু সাপোর্ট করো বন্ধুরা। তোমরা আমার ভিডিও দেখছো ভালো কথা, কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, এত নির্দয়া কেন বন্ধুরা তোমাদের মধ্যে? হ্যাঁ ভিতরে, কারণ লাইক আর সাবস্ক্রাইব করতে বন্ধু তো পয়সা লাগে না। তো ঝটপট লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।